চেতনার ট্যাবলেট আর কতদিন? সে ৭১ নিয়ে আমলিগ দীর্ঘ ১৬.৫ বছর মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এত কিছু বলার পর ২০২৪ সালে ৫ই আগস্ট এ দেশ ছেড়ে তার প্রভু দিল্লি কাছে গিয়ে আশ্রিত হয়েছে। তো ৭১ বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশ নামক একটি মাতৃভূমি ভূখণ্ড পেয়েছি, ভালো। তো এই মাতৃভূমি পাওয়ার পিছনে ভারতের নিশ্চয়ই কোনো কারণ ছিল। পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য ভারতের স্বার্থ, ভারত যেখানে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছিল না পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থাকার কারণে পূর্ব পাকিস্তান অংশে। তো যাক, আমাদের দীর্ঘ ২৩ বছরে যতটুকু বৈষম্য, শোষণ, বৈষম্য হয়েছে তার প্রেক্ষিতেই স্বাধীনতা যুদ্ধ অনিবার্জিত হয়ে পড়েছিল, যা ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বরের মধ্য দিয়ে স্বাধীন দেশ পেয়েছি। তো আজ যারা স্বাধীনতার একদল তো স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এ দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসেবে আছেন, তারা সেই পুরনো দিনের কথা কি ভুলে গেছেন? সেই ১৯৯১ সালে যাদের নিঃশর্ত সমর্থনের কারণে আপনারা বাংলাদেশের প্রথম সরকার গঠন করেছিলেন ১৯৯১ সালে। তো ১৯৯১ সালে তখন জামাত কি যুদ্ধ অপরাধ দিয়েছিল না, তখন মুক্তিযোদ্ধা দল ছিল। সর্বশেষ ২০০১ সালের ইলেকশনে জামাতে ইসলামকে ২ জন মন্ত্রী তো দান করেছিলেন জোট সরকারের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো ওই সময়ে জামাত কি যুদ্ধ অপরাধী ছিল না? ওটা তো ৭১ সাল থেকে পরবর্তী শুরু করে ২০০১ সাল। তো ৩০ বছরে জামাত কি যুদ্ধ অপরাধী ছিল না? ২০০৮ সালে জোটবদ্ধ ইলেকশন করার সময় ওই সময় যুদ্ধ অপরাধী ছিল না? না, ওখানে স্বার্থের কারণে স্বার্থে আঘাত লাগে নাই, এই জন্যই জামাত তখন মুক্তিযোদ্ধার দল ছিল। তো এখন ২০২৫ সালে এসে জামাত যদি রাজনৈতিক প্রতিপক্ষ হয়, তো ১৯৭১ সাল থেকে ২০২৪ ৫৪ বছর পরে কি জামাত আজাগার উপাধি লাভ করলো? রাজনৈতিক বিরোধিতা থাকবে, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ৭১-এর চেতনা বিক্রি ৫৪ বছর পরে এসেও জামাত মা বোনদের ধর্ষণ করছে, লক্ষ লক্ষ শহীদের বাড়িঘর লুণ্ঠন করছে। তো এই সমস্ত ৩০ লাখ শহীদের রক্তের, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ। তো আজ ৫৪ বছর হয়ে গেল, ৩০ লক্ষ শহীদের পরিবার কোথায় আছে, কেমন আছে, এটা আজও জাতি জানতে পারল না। এই ব্যর্থতা কার? ২ লক্ষ মা বোনের ইজ্জতে বিনিময়ে স্বাধীনতা, তো ২ লক্ষ মা বোনের পরিচয় কোথায়? ২ লক্ষ মা বোন কোথায় আছে? তাদের পরিবার কেমন আছে? তাদের পরিবারের কি খোঁজখবর? তাদের পরিবারের তথ্য আজও রাখা হয়েছিল কিনা? পূর্বে তো আপনারা সরকারে ছিলেন, যারা স্বাধীনতার ট্যাবলেট বিক্রি করে এ দেশ থেকে পালিয়ে গেছে, তারা এবং আপনারা উভয় দল
এ দেশ পরিচালনা করেছেন। তো আপনারা কেন প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রকৃত বীরাঙ্গনাদের সংখ্যা আজও জাতিকে জানাতে পারলেন না? এই ব্যর্থতা কার? প্রকৃত আজাগার কারা? আর আজাগারের সবক শোনান শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী কে বানিয়েছিল? বিচারপতি আব্দুর রহমান বিশ্বাসকে কারা রাষ্ট্রপতি করেছিল? কোন সরকার করেছিল? তা জাতিকে একটু জানান।